সিরাজগঞ্জে খামারে খামারে প্রস্তুত কোরবানির গরু। সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ভালো মুনাফার আশা করছেন খামারিরা। কয়েকদিনের মধ্যেই রাজধানী সহ বিভিন্ন জেলার হাটে দেখা যাবে এসব গরু। এ বিষয়ে আরও খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, আপনাকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে আপনাকে দেখতে। সাদা শার্ট পরেছেন, কিন্তু আপনার শরীরে অনেকগুলো মাছিও দেখতে পাচ্ছি। সঞ্চয়, একটু জানাবেন, আপনি এখন যে খামারটিতে অবস্থান করছেন সেটিতে অনেক ধরনের গরুই আমরা দেখতে পাচ্ছি। কোন গরুগুলোর আসলে চাহিদা কেমন সেটি একটু জানাবেন। এবং সিরাজগঞ্জে আমরা যেটি জানি যে গরুর যেমন খামার রয়েছে এবং একই সাথে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা জানি যে সেখানে গরু পালন করা হয়। তারা কেমন মুনাফার আশা করছেন? এবারের গরুর দাম দর কেমন হতে পারে বলে তারা আশা করছেন? সঞ্চয়। ফারদিন, আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু একদম আসলে ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের যে প্রক্রিয়াটি আসলে সিরাজগঞ্জে চলমান থাকে, সেটি কিন্তু একদম শেষ মুহূর্তে। অর্থাৎ এখন কিন্তু আসলে খামার থেকে যে গবাদি পশুগুলো মোটাতাজা করা হয়েছে সেগুলো কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি এই মুহূর্তে যে খামারটিতে রয়েছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি গরুর খামার। এটি কিন্তু আসলে এখানে শতাধিক গবাদি পশু কিন্তু এখানে এবার মোটাতাজা করা হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। এর মধ্যে যেমন ষাঁড় রয়েছে, তেমন আসলে ছাগলও কিন্তু আসলে এখানে লালন পালন করা হচ্ছে। আমি যদি একটু সিরাজগঞ্জের ইয়াটা আপনাকে হিসেবে, এবার গবাদি পশু মোটাতাজাকরণ সংখ্যাটা আপনাকে জানাই। এবার সিরাজগঞ্জে কিন্তু প্রায় 6,17,700টি গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। এর মধ্যে 1,99,000-এরও বেশি রয়েছে গরু। এর পাশাপাশি 3,65,000 ছাগল, 4,100 মহিষ, 47,700 ভেড়া কিন্তু এবার মোটাতাজা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার আসলে ঈদুল আজহায় সিরাজগঞ্জ জেলার যে কুরবানির চাহিদা থাকে, সেই চাহিদা কিন্তু 2,93,700টি। এর বাইরে কিন্তু আসলে উদ্বৃত্ত রয়েছে 3,24,000টি গবাদি পশু, যেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের বাইরের যে জেলাগুলো রয়েছে রাজধানী সহ, সেখানে কিন্তু আসলে এখান থেকে ব্যাপারীদের মাধ্যমে হাত ঘুরে কিন্তু সারা দেশব্যাপী গবাদি পশুগুলো ছড়িয়ে যায়। এবং সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার কিন্তু সিরাজগঞ্জে যে গবাদি পশু লালন পালন করেছে এর বাজার প্রায় 3,500 কোটি টাকারও বেশি। এবং এই যে গবাদি পশুগুলোর যে হাট, এটি কিন্তু সিরাজগঞ্জে প্রায় 47টি হাট বসছে। এর 20টি স্থায়ী এবং 27টি অস্থায়ী হাট। এগুলো কিন্তু ইতিমধ্যেই জমতে শুরু করেছে, অর্থাৎ বাইরের যে পাইকাররা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে। তো হাটগুলোতে আমরা যেমনটি দেখছিলাম, আসলে এবার কিন্তু অনেকটাই বাজারে ভালো দাম কিন্তু পাচ্ছেন কৃষক যারা লালন পালন করেছেন গবাদি পশুগুলো। তারা আসলে প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করছেন, যদি আসলে বিদেশ থেকে অর্থাৎ ভারত এবং মিয়ানমার থেকে যদি গবাদি পশু চোরাই পথে না ঢোকে, তাহলে আসলে দেশের যে গবাদি পশুগুলো লালন পালন রয়েছে সিরাজগঞ্জের, এরা কিন্তু লাভবান হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জের খামার থেকে আসলে গবাদি পশু মোটাতাজাকরণের সর্বশেষ খবর। ফারদিন। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ তথ্যবহুল আলোচনা আপনি করেছেন।